আসসালামু আমল কিন্তু দেওয়াই হয়েছিল যে আম, উদ্দেশ্য আছে, আমলের হাকিকত আছে। প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত আছে, হকিকত, উদ্দেশ্য। আমলেরও একটা উদ্দেশ্য বা হাকিকত আছে। সে আমলের উদ্দেশ্য এবং হাকিকতটা হইল কালবিন সালিম, নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করা। ঠিক তেমনি আল্লাহ পাক কিন্তু এই কালবিন সালিমের ব্যাপারে কোরআনে বহু হুঁশিয়ারি ওয়ার্নিং দিচ্ছেন যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনার এই হাদিস শরীফে বহু ওয়ার্নিং দিয়েছেন এই কালবের ব্যাপারে, যে এক টুকরা মাংস যার পবিত্র তার সবই পবিত্র, ওই টুকরা মাংস যার অপবিত্র তার সব কিছু অপবিত্র। যদি অপবিত্রই হয় তাহলে কবুলিয়াতের যোগ্যতা রাখে না, জান্নাতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সূরা শামসুন আল শামসুনে আল্লাহ পাক আয়াত নাম্বার ৮, ৯, ১০-এর মধ্যে দুইটা কসম কেটে একটা মহাসত্তা নাফসের কসম কাটছেন। দুইটা 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 কসম খেয়ে আল্লাহ বলছেন যে যারা এই সত্তাটিকে তথা কালকে পবিত্র রাখতে পারলো, হেফাজত করতে পারলো, তারা কামিয়াবি হলো। আর যারা তা পারলো না তারা ধ্বংস হইল। এটা সূরা শামসুনে পাবেন, আল কোরআনে, আয়াত নাম্বার ৮, ৯, ১০-এ। তো এর অনুরূপ ওয়ার্নিংগুলি কিন্তু দেওয়া আছে। তো এখন আপনি আমল করে কি করবেন? আমলটা যে দেওয়া হয়েছে, হ্যাঁ, আমল করার হুকুম আছে, কোরআনে হাদিসে প্রচণ্ড হুকুম আছে। কিন্তু সেই হুকুমের পিছনে তো হাকিকত আছে। সে হুকুমের হাকিকতে ছিল যে আপনার উদ্দেশ্য ছিল যে আপনার নাফসকে মুতমাইনাতে নেওয়া হবে এবং কালকে সালিম করা হবে। কিন্তু সে উদ্দেশ্য তো হাসিল হলো না। যেহেতু সে উদ্দেশ্য হাসিল হয় নাই, সে কারণেই সে কারণে আপনার মনে করেন এই হাদিসটা আসছে যে আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন না। তো কেন যেতে পারবেন না? সে কারণেই হয়েছে যে আপনি পবিত্রতা আসতে হবে, আত্মাগুলি পবিত্রতা আসতে হবে। যেমন আল্লাহ পাক অনেকগুলি সূরাতে, সূরা আরাফে বলছেন, অন্য সূরাতে বলছেন যে পবিত্র আত্মা ব্যতীত কেউ আমার কাছে আশ্রয় পাবে না। আল্লাহর কাছে যদি আশ্রয় না পাওয়া যায় তাহলে কিন্তু জান্নাতের কোন প্রশ্নই উঠে না। আরও আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করো, যে কাদেরকে অনুসরণ করো সে কোরআনে সেগুলো নাম দেওয়া আছে, ঘোষণা দেওয়া আছে। আর তারপর হাদিস শরীফ আছে, তোমরা জমানার হাদিকে খুঁজে তালাশ করো, তাকে অনুসরণ করো। জমানার হাদি। তো ইনসানে কামেল মুর্শিদকে অনুসরণ করার জন্য কোরআন পাকে বহু সূরা নাযিল আছে, যে মুর্শিদ তিনি যেভাবে বলে সেভাবে আপনি আমল করবেন। আমল করবেন আপনি সেভাবে জীবন জীবন পরিচালিত করবেন। এই হইল তো আমার কথা। কারণ এই হাদিসটি অনেকগুলি বর্তমান জমানার সকলেই আছে আমলের উপরে ভিত্তি করে। তো আমলটা যে আপনাকে জান্নাতে নিতে পারবেন, সে মুসলিম শরীফের সে ৬,৮৫২ নম্বর হাদিসটি একেবারেই সাংঘর্ষিক এবং বিদ্বেষী। সাংঘর্ষিক নাকি, এটা একটা বিদ্বেষী হাদিস। তো সেই জন্য আমি বলছি যে আমলে কেন জান্নাতে যেতে পারবে না তারই ব্যাখ্যা আমি এখানে যৎসামান্য প্লেস করলাম। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।